নমস্কার বন্ধুরা, কাকুলির কিচেনে সকলকে স্বাগত। সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে রান্না করছি নদীর টাটকা তাজা ট্যাংরা মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবারে লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল হয়ে এসছে। এবার কড়াইয়ে চারিদিকে আমি তেলটা লাগিয়ে নিলাম, যাতে মাছ ভাজতে গিয়ে তেল লেগে না যায়। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার তেল কড়াইয়ের চারিপাশে আমি লাগিয়ে নিলাম, যাতে মাছগুলো লেগে না যায়। এবার আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ আমি দুবারে ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা বেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, 3-4টি কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। গুঁড়ো মশলা লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচের কম ছিল। আর ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। একদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। গুঁড়ো মশলায় আমি শুধু জল দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা জল দিয়ে রাখলে বাটা মশলার মতো তুলে যায়। ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছেড়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিই। সঙ্গে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ঈষৎ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সব একখানে মশলা কষে নেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, মশলা আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা কষে নিচ্ছি। দুপুরে গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে সব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ঝোল ফুটে গেলে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
দেখুন কত অল্প সহজে মাছটা রান্না হয়ে গেল। মশলাগুলো বেটে নিলাম আর গুঁড়ো মশলাগুলো ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি বানিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটা মশলার মতো স্বাদ আসে আর মশলা কষানোর সময় লেগে যাওয়ার ভয় থাকে না। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।